হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মা শখের রান্নাঘর। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি সাউথ ইন্ডিয়ান একটি ফেভারিট ডিশ বা সাউথ ইন্ডিয়ানের একটি পপুলার ডিশ হচ্ছে সাম্বার। চলুন রেসিপিটা দেখুন। এখানে প্রথমে অরহর ডাল আমরা 1 থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এবার এখানে দেখুন আমরা সজনে ডাঁটা টুকরো করে নিয়েছি, পেঁপে টুকরো, আর এখানে আছে কুমড়ো আর ভেন্ডি। এবার এই রেসিপিটাতে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি ইউজ করতে পারেন। এবার একটি প্রেসারের মধ্যে আমরা ওই ভেজানো ছোলার ডালটাকে নিয়ে নিয়েছি। এবারে এখানে আমরা পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে তার মধ্যে সামান্য লবণ আর হলুদ দিয়ে আমরা এটাকে 5 থেকে 6টা সিটি মেরে নেব। চলুন এই ডালটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা একটা পাশে কড়াই ভালো করে গরম করে তেল দিয়ে তার মধ্যে ভেন্ডিগুলোকে প্রথমে ভেজে রেখে দেব। ভেন্ডি কিন্তু প্রথমেই ভেজে রেখে দেবেন, নাহলে ভেন্ডি পুরো গলে যাবে। চলুন ভেন্ডিগুলো লাল লাল ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার ভালো করে ওই কড়াইতেই তেল গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 3-4টে শুকনো লঙ্কা ফোড়ন। এবার দিয়ে দিয়েছি 1 চা চামচ সর্ষে ফোড়ন। এবার সব দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমরা এখানে কারি পাতা। এখানে অনেকটাই আমরা কারি পাতা ইউজ করেছি। চলুন কারি পাতা আর এগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন আমরা দিয়ে দিচ্ছি আদা কুচি। আদা কুচি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে এই মশলাটাকে ভেজে নিতে। চলুন এবার ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমরা একে একে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমরা 2টো বড় পেঁয়াজ ভালো করে কুচি করে রেখে দিয়েছিলাম। এখানে পেঁয়াজটা কিন্তু আমরা মিহি করে কুচি করে নিয়েছি। চলুন পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে এবং লাল লাল করে ভাজাও হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি ওই কেটে রাখা সবজিগুলো। চলুন সবজিগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। এখানে টমেটো আমরা 2টো নিয়েছিলাম এবং 2টো টমেটো আমরা মিহি করে কুচি করে নিয়েছিলাম। এখানে দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা চেরা। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে লঙ্কা ইউজ করবেন, যতটা লঙ্কা আপনাদের প্রয়োজন। চলুন কিছুক্ষণের জন্য এটা ঢেকে দিয়ে রেখেছি। গ্যাসটা কিন্তু এই সময় আমরা কমিয়ে রেখেছিলাম। এবার ভালো করে ভাজা হয়ে গেলে ঢাকনাটা খুলে আবার একটুখানি নেড়ে চেড়ে আমরা দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। সবজি কিন্তু আমাদের এখানেই অনেকটা সেদ্ধ হয়ে গেছিলো। এবার দেখুন যে যখন আমাদের মশলার থেকে এরকম একটু তেল ছেড়ে দেবে তখন আমরা দিয়ে দিচ্ছি 2 চামচ মতন সাম্বার মশলা। এবার সব দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে এখানে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু সবজিটা একদম সেদ্ধ করে নিতে হবে, কারণ সবজিটা সেদ্ধ না হলে ভালো লাগবে না। পুরো একদম গলিয়ে নেবেন সবজিটা। চলুন আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম, ঢাকনাটা খুলে এবার আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন মশলার কালারটা কি সুন্দর এসেছে এবং মশলার থেকে কিন্তু একটা তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা দিয়ে দিচ্ছি ওই ভেজে রাখা ভেন্ডিগুলোকে। চলুন ভেজে রাখা ভেন্ডিটাকে দিয়ে আমরা এখানে ডালটা ইউজ করে নিচ্ছি। এখানে ডালটা প্রথমে কিন্তু আমরা ডাল ঘুটনি দিয়ে একটুখানি ঘুটে নিয়েছি, আপনারাও ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটে নেবেন। দিয়ে এবার কড়াইয়ের মধ্যে ডালটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে আমরা ডালটাকে ফুটতে দিয়ে দেবো। চলুন এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি এখানে 2টো লেবু রস। আপনারা যতটা টক খেতে পছন্দ করেন ততটাই কিন্তু এখানে লেবুর রস নিতে পারেন। এখানে কিন্তু আপনারা তেঁতুল গোলা জলও ইউজ করতে পারেন। তেঁতুল গোলা জল অনেকক্ষণ তেঁতুল জল ভালো করে ভিজিয়ে রেখে সেই জলটাকে ছাঁকনির সাহায্যে ছাঁকে তারপরে এর মধ্যে ইউজ করতে পারেন। চলুন রেডি আমাদের সাম্বার। এবার আমরা একটা বোলের মধ্যে এটাকে সার্ভ করে নিচ্ছি। এটা কিন্তু রুটির সাথেও ভালো লাগবে, শুধু ধোসার সাথে ভালো লাগবে এমনটা নয়। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।